এজন্য দুনিয়া হাতছাড়া হলে কষ্ট লাগে, আখিরাত হাতছাড়া হলে কষ্ট লাগে না। আরে ভাই, সামান্য একটা জঘন্য খেলা, এটা নিয়ে যুবকরা যেই পরিমাণ চোখের পানি ফেলেছে, আর যেই পরিমাণ মানুষ অসুস্থ হয়েছে, যেই পরিমাণ মানুষ সারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছে, যদি এটা শতভাগের 1 ভাগ আল্লাহর জন্য হতো, খোদার কসম সারা দুনিয়া জান্নাত হয়ে যেত। এই কষ্টটা, এই ব্যথাটা, হ্যাঁ আমার ফজরের নামাজটা মিস হয়ে গেল, হ্যাঁ আমি দাড়ি কেটে ফেললাম, হ্যাঁ আমি আল্লাহ পাকের হুকুম মানতে পারলাম না, হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসতে পারলাম না, হ্যাঁ মেসি আর মাসি এদেরকে ভালোবাসে, আবার এদেরকে নিয়ে গর্ব করে। বাপ বাপ বাপ, কেউ কয় বাপ, কেউ কয় স্বামী, কেউ কয় হাজবেন্ড। দুনিয়ার অপর নাম ধোঁকাবাজ। দুনিয়া 9 আর 6, দুনিয়া কত? 9 আর 6। দুনিয়া খেল আর তামাশা, দুনিয়া স্বপ্নের মতো। দুনিয়া কার মতো? স্বপ্নের মতো। ওই তো স্বপ্ন দেখলো, হায় রে হায় বিল্ডিং করে ফেললাম, ঠ্যাংের উপর ঠ্যাং দিয়ে চা খেলাম, মারছে এক লাত্তি বউরে, লাত্তি মারো আমার। ও আচ্ছা আচ্ছা, কথা বুঝেন না, এর নাম হলো দুনিয়া। এজন্য দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়ার বুঝা সহজ, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত করা সহজ, বুঝা কঠিন। একবার মাত্র সুবহানাল্লাহ বলবে। কয়বার? কয়বার বলেন? কয়বার? একবার সবাই বলেন না, আরো জোরে। কি হলো? কি হলো? আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরও এমন একটা গাছ দেওয়া হবে এই সুবহানাল্লাহর বিনিময়। আরবের ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এরপরও সেই ছায়া শেষ হবে না। আচ্ছা, এই আমলটা করতে কি কষ্ট হলো? সুবহানাল্লাহর এই আমলটা করতে কি কষ্ট হলো? বুঝে আসছেনি? বুঝতে সমস্যা। 500 বছর দৌড়াইছে একটা ঘোড়া। 1 ঘন্টা দৌড়াইছেন নি? এখানে অনেক মানুষই আছে লাগাতার 2 ঘন্টা দৌড়ায় নাই। আমি দৌড়াইছি। আজকে আমরা সকলে দুনিয়া বুঝি। কতটুকু বুঝি? 16 আনার ভিতরেই 16 আনাই বুঝি। কথা বলেন? হ্যাঁ, 16 আনার ভিতরে দুনিয়া 16 আনাই বুঝি। 100-র ভিতরে দুনিয়া 100ই বুঝি। 50 কেউ বুঝে না। কথা বলেন? হ্যাঁ, যদি কোথায় কোনো কমি কামা থাকে, তাহলে দুনিয়ার বিষয় যে ইস্পাত, তার কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করে নি, ব্যবসা তো করব, বুঝি না, একটু বুঝিয়ে দাও কিভাবে একটু লাভ করা যায়। কথা কন? কিভাবে একটু লাভ করা যায়, কিভাবে একটু এদিক আর সেদিক 9 আর 6 করা যায়, আমাকে একটু বুঝিয়ে বলো। কথা বলেন? মাল যদি এখন কিনি আর যদি এখন বিক্রি করে ফেলি, লাভ একটু কম। তুমি তো এই লাইনে 20 বছর আছো, আমাকে একটু বলো 3 ডবল লাভ কিভাবে হবে। তো সে এখন পুরাতন বিজনেসম্যান, সে এখন বুঝিয়ে দেয়, এখন দোকানে মাল তুলো না, মাল এখন গোদামজাত করে রেখো, 6 মাস পরে মাল বিক্রি করবা। দুনিয়া বুঝিয়ে দিল। ঠিক কিনা বলেন? তো আমরা যেখানে দুনিয়া বুঝি না, দুনিয়া যে বুঝে তার কাছে জিজ্ঞাসা করে করে আমরা দুনিয়া শিখি। কি বলেন? কিন্তু প্রথম কথা হলো, আখিরাত আমরা বুঝি না, জান্নাত বুঝি না। ইভেনলি জান্নাত যে বুঝতে হয়, জান্নাত যে জানতে হয়, জান্নাতের ইয়াকিন আর বিশ্বাস যে অন্তরের ভিতরে দৃঢ়ভাবে বসাতে হয়, সেটাও তো জানি না। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, নবীজি জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারেস, হে হারেস তুমি আজকে সকাল কিভাবে করলে? মর্নিং ওয়ার্ক। কি ওয়ার্ক? সকালটা কিভাবে হলো? গুড মর্নিং। তোমার সকালটা কেমন হলো? ভালো হলো। হ্যাঁ, তো নবীজি জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা, তোমার সকাল কেমন হলো?
তো এবার হারেস জবাব দেয়, নবীজি আমার সকালটা এমন ভাবে হয়েছে যে জান্নাতের নাজ ও নেয়ামত, জান্নাতের সুখ আর শান্তি আমার চোখের সামনে বাস্তব দেখার মতন স্পষ্ট ছিল। আর জাহান্নামের চিৎকার চেঁচামেচি, জাহান্নামীদের আযাব, জাহান্নামীদের কষ্ট আর তাদের চিৎকার, সাপ আর বিচ্ছুর গর্জন, আগুনের হাহাকার, এটা আমার কাছে এত স্পষ্ট ছিল, বাস্তব দেখলে যেরকম ভাবে হয় এরকম স্পষ্ট ছিল। আর নবীজি শুনেন, বলো হারেস, শুনেন নবীজি, যদি বাস্তব জান্নাত আমার চোখের সামনে এনে দেওয়া হয়, ওই জান্নাত আর আমি সকালবেলা যেই জান্নাতের কল্পনা করতে করতে আমি ঘুম থেকে উঠেছি, ওই জান্নাত আর বাস্তব জান্নাতের ভিতরে মনে হয় না তেমন কোনো ব্যবধান হবে। তার মানে হলো এটাকে চিন্তা ভাবনা করতে হয়, বারবার বারবার জান্নাত জাহান্নামের আলোচনা করতে হয়, মুরাকাবা করতে হয়, মুশাহাদা করতে হয়, এটা নিয়ে গবেষণা করতে হয়, আলোচনা পর্যালোচনা করতে হয়। এরপরে এটা মানুষের ভিতরে ঈমান থেকে ইয়াকিনে পরিবর্তন হয়ে যায়। কথা বুঝেছেন? প্রথমে বিশ্বাস করে, এরপরে সেটাকে ইয়াকিনে পরিবর্তন হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, জান্নাত বুঝি না, আখিরাত বুঝি না, কবর বুঝি না, হাসর বুঝি না, ফুলসিরাত বুঝি না, আখিরাতের হিসাব নিকাশ বুঝি না। যদি বলা হয় আখিরাতের বিষয়ে কিছু বলো, ভাই জানি না। কথা বলেন ভাই, আপনি একটু আখিরাত সম্পর্কে কিছু বলেন তো দেখি, জান্নাত সম্পর্কে কিছু বলেন। বলে হুজুর জানি না। আপনি কি বিজনেসম্যান? বলে আমি তো কাপড়ের বিজনেসম্যান। কিছু বলেন। হুজুর কি বলেন না, ওই যে কাপড়ের বিজনেসম্যান হাসে, কি বলেন না। 17 বছর আছি এই লাইনে, কাপড় দেখলে বুঝতে পারি, ধরাও লাগে না আসল সুতি না ডুপ্লিকেট সুতি, না মিক্স আছে, না ইন্ডিয়ান, না কাতান, না জাপানের, না বাঙালি, না পাকিস্তানি, দেখলেই বুঝতে পারি, ধরতে হয় না হাত দিয়ে। কথা বলেন তো, দুনিয়া শোনো না বুঝি, আখিরাত বুঝি না। আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবো, দুনিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, আখিরাতের কিছু বৈশিষ্ট্য আছে, জানার দরকার আছে না নাই? দুনিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, আখিরাতের জান্নাতের কিছু বৈশিষ্ট্য আছে। যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারি, হয়তোবা অনেকটাই আখিরাতের মোড়ক উন্মোচন হয়ে যাবে, অনেকটাই দুনিয়ার গোমর ফাঁস হয়ে যাবে। কথা কয় না? দুনিয়ার কি হয়ে যাবে? গোমর ফাঁস হয়ে যাবে। দুনিয়া তো আমাদেরকে মিষ্টি কলা খাওয়াচ্ছে, দুনিয়া তো আমাদেরকে হাওয়াই মিষ্টি খাওয়াচ্ছে, দুনিয়া তো আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে, লাস্টে গিয়ে জিরো। লাস্টে গিয়ে কি? জিরো। একটা মাল বিক্রি করলে 20 টাকা, দুনিয়ার বুঝ দেখেন, দুনিয়া আমাদেরকে কিভাবে বুঝ দেয়। একটা মাল কালীগঞ্জে বিক্রি করতে পারলে 100 টাকা, এটা হলেই বললেই হয়ে গেল, বললেই হয়ে গেল। আগে মাল পাইকারি দরে কিনে আনতে হবে। কথা বুঝবেন? দেখেন দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। মাল বিক্রি করলেই তো লাভ, করলেই তো, আরে ভাই বেচা পর্যন্ত আসেন না, দেখেন কতগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। হ্যাঁ, বিক্রি করলেই লাভ, বিক্রি পর্যন্ত আসেন, আগে হোলসেল থেকে কিনে আনতে হবে, কারখানা থেকে নামাতে হবে, কান্দে করে আনা যাবে না, মান সম্মানের বিষয় আছে, গাড়ি ঠিক করতে হবে, লোড দিয়ে দোকান পর্যন্ত আনতে হবে, দোকানে আনলি ফেলে রাখলে হবে না, ডেকোরেশন করতে হবে, আবার লোকাল ডেকোরেশন করলে হবে না, ভালো ডেকোরেশন করতে হবে। কি বলেন? আবার ডেকোরেশন করলেই হবে না, মুখে রস মিষ্টি মধু আছে এরকম একজন সেলসম্যান লাগবে। আরে কথা কয় না, কষা দিলে, কথা বললে হাসে না, কাস্টমারের সঙ্গে কথা বললে হাসে না, কাস্টমার হাসির কথা দিলেও তার মুখটা একদম তালাক প্রাপ্ত বোর মতন শুটকি দিয়ে থাকে, কথাও কয় না। এরকম সেলসম্যান যদি দোকানে বসান, বেচা কেনা তো খুব ভালো হবে, কথাও কয় না রে, ভালো হবে বেচা কেনা? না, সেলসম্যান রাখতে হবে এমন
যে কাস্টমার 10টা বললেও 10টা গালি দিলেও সে একটা গালিরও জবাব দেয় না, কথা 3টা বলে, হাসি 5টা মারে, আর কথা কয় না। মুখের ভিতরে মধু টস টস টপ টপ করে পড়ে, কথা কয় না। যদি এরকম সেলসম্যান রাখতে পারেন, যদি মাল একটু কম দামিও হয় চলে যাবে। মাল রাখছেন খুব হাই কোয়ালিটির, সেলসম্যানের মুখের ভিতরে হাসি বোম মেরেও ফুটানো যায় না, মাল চলবে? তাহলে মাল আনলেই লাভ। এরপরে যদি মার্কেট ভালো হয়, কাস্টমার ধরতে পারেন, বিক্রি করলে 10 টাকা লাভ। এই হলো আপনার দুনিয়ার লাড্ডু। এটা কি দুনিয়ার লাড্ডু? দুনিয়া তো আপনাকে বুঝ দিয়ে রেখেছে, আরে মাল বিক্রি করলেই তো লাভ, কালীগঞ্জ দোকান দিলেই তো লাভ। কত বেটারা আমার মতন আপনার মতন কালীগঞ্জ দোকান দিয়ে এখন জেলের ভাত খাচ্ছে, কথা কয় না। কত বেটারা এখন কালীগঞ্জের দোকান দিয়ে বউ পোলাপান থুয়ে, দোকান মুকান থুয়ে রাত্রেবেলা ট্রাক ভাড়া করে পালাচ্ছে, আছে না নাই? কই, কেন? দোকান দিলেই না লাভ? না, দোকান দিলেই লাভ না। এটা দুনিয়া আমাদেরকে বুঝ দিচ্ছে, এই বুঝ ধোঁকা। অথচ আখিরাত বলছে একবার মাত্র সুবহানাল্লাহ বলো। কবার বলেন? কবার? কবার? এজন্য দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়ার বুঝা সহজ, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত করা সহজ, বুঝা কঠিন। দুনিয়া এবং জান্নাতের বৈশিষ্ট্য। দুনিয়া বুঝা সহজ, বিক্রি করলেই তো লাভ। আরে ভাই, দোকানে বসে দেখেন না বেচা কেনা হয় কিনা, দোকানে বসে দেখেন না কাস্টমার আছে কিনা, কথা বলেন। দুনিয়া তো আমাদেরকে বুঝ দিয়ে দিয়েছে, কিন্তু আখিরাত বুঝা কঠিন। একবার মাত্র সুবহানাল্লাহ বলবে। কয়বার? কয়বার বলেন? কয়বার? একবার সবাই বলেন না, আরো জোরে। কি হলো? কি হলো? আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরও এমন একটা গাছ দেওয়া হবে এই সুবহানাল্লাহর বিনিময়। আরবের ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এরপরও সেই ছায়া শেষ হবে না। আচ্ছা, এই আমলটা করতে কি কষ্ট হলো? সুবহানাল্লাহর এই আমলটা করতে কি কষ্ট হলো? বুঝে আসছেনি? বুঝতে সমস্যা। 500 বছর দৌড়াইছে একটা ঘোড়া, 1 ঘন্টা দৌড়াইছেন নি? এখানে অনেক মানুষই আছে লাগাতার 2 ঘন্টা দৌড়ায় নাই। আমি দৌড়াইছি লাগাতার 2 ঘন্টা দৌড়াইছি। এখন না সেন হাঁটি টাটি না, আগে হাঁটতাম, দৌড়াইতাম, পোলাপান লয়ে দৌড় দিতাম, আধা ঘন্টা 1 ঘন্টা। তো যাই হোক, 500 বছর যদি আরবের দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, তারপরও সেই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে? বুঝে আসছে? বুঝে আসে নাই, কিন্তু করতে সহজ। কথা বুঝেন নাই? দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। বুঝা সহজ, কঠিন। দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া লয় হয়ে যাবে, দুনিয়া লন্ড আর ভণ্ড হয়ে যাবে। দুনিয়া একদিন ছিল না, এখন আছে, আবার বলেন সবাই, আবার থাকবে না। জান্নাত আগের থেকেই আছে, এখনো আছে, সামনেও থাকবে। কথা বলেন। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش। আল্লাহ বলেন, আমি এই দুনিয়ার আসমান এবং জমিন, 7 তাবক আসমান এবং জমিন মাত্র 7 দিনে সৃষ্টি করেছি। এরপরে আমি আরশে গিয়ে সমসীন হয়েছি। আবার মনে রেখো, এটা অস্তিত্বহীন। তোমাদের এই নাজ নেয়ামত, তোমাদের এই আনন্দ আর ফুর্তি, তোমাদের এই রং আর তামাশা, তোমাদের এই লাট আর বাহাদুরি, তোমাদের এই ক্ষমতা আর দাপট, তোমাদের এই বন্ধুত্ব, তোমাদের এই নেতৃত্ব, তোমাদের এই শিক্ষা দীক্ষার গরিমা,
সব ক্ষণস্থায়ী, একদিন বিলীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একদিন ধুলের সাথে মিশে যাবে। আরে মিশলে তাও তো হতো, কোনো মতে বালুমুলু কুড়াই মুড়াই আমার বিল্ডিং বিল্ডিং করা যেত। কথা বলেন, ইট ভেঙ্গে খোয়া বানানো যায়। যদি ইট যদি তুলা হইয়া আকাশে উড়ে যায়, এই তুলা কোথায় পাবেন? কথা বলেন। আল্লাহ পাক বলেন, শুনো, এই দুনিয়া নিয়ে গর্ব করো, এই দুনিয়া নিয়ে অহংকারী করো, দুনিয়া নিয়ে লাট বাহাদুরি করো, দুনিয়ার রং আর তামাশা, দুনিয়ার আনন্দ আর ফুর্তি নিয়ে চাঙ্কা হয়ে গেছো। চাঙ্কা, আর চাঙ্কা বুঝেন তো? চাঙ্কা বুঝেন না, পাঙ্কা বুঝে। পাঙ্কা হয়ে গেছে, যুবকরা বুঝবে। হ্যাঁ, পর্দা হওয়ার পরে যুবকরা শুধু হুন্ডা লইয়া পাঙ্খা দিয়ে দৌড় দেয়। কি দিয়ে দৌড় দেয়? 4 লাইন না 8 লাইনের রাস্তা, কে আমারে আর পায়? পাঙ্খা হয়ে গেছে যুবক। তোমাদের এই পাঙ্খাগিরি বেশি দিন না, সিংহায় ফুক দিতে দেরি, পাঙ্খাগিরি শেষ। কথা বলেন, সিংহায় ফুক দিতে দেরি, তোমার এই পাঙ্খাগিরি শেষ, বেশি দিন লাগবে না। কারণ এটা অস্থায়ী, এটা শেষ হয়ে যাবে। এটা শুরু হয়েছে 6 দিনে আল্লাহ পাক বানিয়েছেন, এখন আছে, থাকবে না কিছুদিন পরে, একদম মিশে যাবে। আর মিশে গেলেও তো পাওয়া যেত, মিশে তুলার মতন উঠতে থাকবে আকাশে। এলা পারলে ধরো, পারলে কি করো, ধরো। হ্যাঁ, আছে না সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন ধ্বংস হওয়া শুরু হবে, দেখবা যে মানুষগুলো মাতাল, মাতালের মতন খালি ঘুরে। কিসের মতন ঘুরে? মাতালের মতন খালি ঘুরে, পড়ে যায়, হেলায় ধুলায় পড়ে যায়। দেখবা গর্ভবতী মারা 7 মাস গর্ভবতী, 5 মাস গর্ভবতী, 3 মাস গর্ভবতী, জমিনের কম্পনে গর্ভপাত করে ফেলছে। আকাশগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে, জমিনগুলো ধাপাস করে ফেটে যাচ্ছে। তার মানে হলো এটা থাকবে না। এটা কি থাকবে না? এটা থাকার জায়গাও না। তোমাদের এই দুনিয়ার এই চন্দ্র সূর্য, এই বাহাদুরি, এই 32 তালার, 33 তালার, 41 তালা, 200 তালা, 500 তালা ক্ষমতাগিরি, লাট বাহাদুরিগিরি থাকবে না। এটা অস্থায়ী, এটার কোনো অস্তিত্বই নেই। এটার কোনো কি নেই? অস্তিত্বই নেই। কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হলো দুনিয়া অস্থায়ী। দুনিয়া কি? আরে কথাও কয় না, দুনিয়া কি? অস্থায়ী। আখিরাত স্থায়ী। জান্নাতের নাজ ও নিয়ামত স্থায়ী, জান্নাতের আনন্দ ফুর্তি স্থায়ী, জান্নাতের হুর আর গিলমান স্থায়ী। কথা বলেন, স্থায়ী। কত স্থায়ী? শুরু আছে, শেষ নেই। জান্নাতে কি আছে? শুরু আছে, শেষ নেই। দুনিয়ার শুরু আছে, কি আছে? শেষও আছে। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা আনহা হিওয়ালা। আখিরাতে আবাদান আবাদা জান্নাতের নাজ ও নিয়ামত চলতে থাকবে, কোনো শেষ নেই। শুরু হবে কবর থেকে, শুরু হবে কারোরটা কবর থেকে শুরু হবে, কারোরটা মউত থেকে শুরু হবে, কারোরটা হিসাব নিকাশের পর থেকে শুরু হবে, কিন্তু কোনো শেষ নেই।
কোনো কি নেই, শেষ নেই। দুনিয়ার বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা আছে দুনিয়ার ভিতরে। কি আছে বলেন সবাই, কি আছে? সীমাবদ্ধতা আছে। জেলখানার ভিতরে সীমাবদ্ধতা আছে না নেই? কথা বলেন। জেলখানায় ইচ্ছা করলেই তো কাচ্চি খাওয়া যায়। জেলখানায় গেছেন কারা কারা? হ্যাঁ, যাই নেই আলহামদুলিল্লাহ, এখনো যাওয়ার নিয়ত আছে। কারণ হক কথা বললে, হকের উপরে থাকলে জেলে যাওয়া সুন্নাত। কথা বুঝেন না? হকের উপর না থেকে আবার জেলে যাওয়া সুন্নাত মনে করেন না। নিয়ত আছে আলহামদুলিল্লাহ যাওয়ার। এখনো যাই নেই। হামকি দুমকি খেয়েছি বহুত, বহুত হামকি আর ধুমকি, কত আর হামকি দুমকি। আরে হেই হেরা আর হেরা তো অনেক পরের কথা। হেরা আর হেরা বুঝেননি? আওয়ামী লীগ বিএনপি তো অনেক পরের কথা। ইসলামিক দল পর্যন্ত আমারে হুমকি, হুজুর আইয়ালই খবর করে দেবো এই বছর, এই নির্বাচনের আগে, যাদেরকে বাংলাদেশের মানুষ ইসলামিক দল হিসাবে চিনে, তারা আমাকে হুমকি দিয়েছে, আইয়ালই দেখাই দেবো। কথা বুঝেন নাই? তো হামকি আর ধুমকি কি হবে? কথা বুঝেন নাই? তো দুনিয়া এমন, দুনিয়া কি এমন, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত কোনোদিনও শেষ হবে না। এটা শেষ হওয়ার না, এটার শুরু আছে, শেষ নেই। তো যেটা বলতেছিলাম, দুনিয়া এটা জেলখানার মতো। জেলখানায় না গেলে যাবেন, মাঝে মাঝে গিয়া দেখে আসবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত সিস্টেমে রেখেছে, কত সিস্টেমে রেখেছে। জেলখানায় ইচ্ছা করলে কাচ্চি খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায়, মুরগি ফ্রাই, হ্যাঁ, মাছ বারবিকিউ। বাসার ভিতরে যদি মনে চায় রাত্র 12টা বাজে গরুর গোশত বের করে ভুনা খেতে, কে আপনাকে মানা করেছে? খান। হ্যাঁ, রাত্র 1টা বাজে ডিম মামলেট খেতে মনে চেয়েছে বাসার ভিতরে, কে আপনাকে মানা করেছে? খান। জেলখানায় বলেন, জেলখানায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া দুনিয়া মুমিনের জন্য জেলখানা। হায় রে হায়, আমার নবীজি বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা। যদি বাস্তবতা দেখা যায়, শুধু মুমিনের জন্য জেলখানা নয়, কাফের মুশরিকদের জন্য দুনিয়ার ভিতরে সীমাবদ্ধতা আছে। নবীজি বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। এটার মানে কি? মুমিন যা মনে চায় তা করতে পারে। এখন খেলা দেখতে মনে চাচ্ছে, মুমিন বলে না রে না, খেলা দেখা যাবে না, হারাম। মুমিন দেখে না, বিরত থাকে। কথা বলেন। মুমিন গান শুনবে, গান শুনতে পারে না। এখানে সাইন করলে 10 লাখ, কলাক সাইন করলে 10 লাখ, কিন্তু হায় রে হায়, কলমটা হাতে নিয়ে চিন্তা করে 10 লাখ টাকা সাইন দিলে চলে আসবে। এই টাকাটা তো আমার জন্য সম্পূর্ণ অবৈধ হবে। মুমিন এবার বাদ দিয়ে দেয় জেলখানা। কি বলেন? এটা বুঝছেন তো? ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরের জন্য বলে জান্নাত। আরে কাফেরদের জন্য দুনিয়াটা কেমন জান্নাত শুনে নাও। ইচ্ছা করলে কাফের যা মনে চায় তাই করতে পারে। পারে 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 কাফেররা যা মনে চায় তাই করতে পারে। তার মানে হলো কাফেরদের জীবন ব্যবস্থা সম্পর্কে আমাদের আইডিয়া নেই। কাফেররাও যা মনে চায় তাই ইচ্ছা করলে করতে পারে না। একটু বলি, যেমন মানুষের বয়স যখন বাড়ে, খাবারের চাহিদা কমে না বাড়ে? কি বলেন? খাবারের চাহিদা বাড়ে, মনে চাইতো, মনে চাইতো। ডাক্তার নিষেধ করেছে মিষ্টি খাবেন না, মিষ্টি খাওয়া বন্ধ করেছেন। মসজিদে মিষ্টি আইলে দাদারা গিয়ে আগে লাইন ধরে, আর কথা কয় না। অথচ কিন্তু সব দাদাদের মিষ্টি খাওয়া নিষেধ। কি বলেন?
ডাক্তার বলেছে ভাত খাওয়া যাবে না, একটু কম খাবেন। জিজ্ঞাসা করতে চাই, ইহুদি খ্রিস্টানদের জন্য তো দুনিয়া জান্নাত, খেতে পারেনি, মনে তো চায়, কিন্তু খেতে পারে। একটা রুটি, কোটি টাকার মালিক কে? যমুনা গ্রুপের মালিক তো মুসলমান, ধরেন বিল গেটস, এরপর আরো যারা যারা আছে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক। ডাক্তারে কি বলেছে? রাত্রে ওয়ানলি ওয়ান, এক পিস রুটি। গরু খাবেন? না না, সর্বোচ্চ 2 পিস। চর্বি খাওয়া যাবে না। হ্যাঁ, কিডনিতে সমস্যা, মাছের কাটা, গোশতের হাড্ডি চাবাতে পারবেন না, যদিও মজা লাগে। সীমা রাখা আছে না নাই? আরে কথা বলেন, সীমা রাখা আছে না নাই? বিবাহ যদি 1টা থেকে 3টা করেন, আগেরটা থাকবে তো? কথাও কয় না। সমাজের ভিতরে মুখ দেখাতে পারবেন তো? সর্বোপরি শরীর কুলাবে তো? আরে কথাও কয় না রে। হ্যাঁ, সীমাবদ্ধতা আছে না নাই? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে বলেছে কাফেরদের জন্য জান্নাত, আরে না না, এটাও ধোঁকাবাজি। কাফেরদের জন্য যদিও জান্নাত, এখানেও সীমাবদ্ধতা আছে না নাই? ইচ্ছা করলেই যা মনে চাই তা করতে পারবে না। হ্যাঁ, ইচ্ছা করলেই আমোদ ফুর্তি যা মনে চাই তাই করতে পারবে না, সীমাবদ্ধতা আছে। তুমি খ্রিস্টান দেশে বাস করো, তাই বলে ওপেনলি ডেক সেট বাজিয়ে তুমি ছাদের উপরে বাদ্যযন্ত্র করবা, পারবা? তাহলে জান্নাত হলো কিভাবে? হ্যাঁ, খেতে মনে চাচ্ছে, পেট ভরে কাচ্চি খাবো, প্রচন্ড ক্ষুধা, তুফানের মতন ক্ষুধা। হ্যাঁ, কি বলেন, খেতে পারবেন? ডাক্তারের নিষেধ, তো জান্নাত হলো কিভাবে? তার মানে হলো দুনিয়া জেলখানা, মুমিনদের জন্য ঈমানের লাইনে জেলখানা, আর কাফেরদের জন্য যদিও আল্লাহ পাক বলেছেন জান্নাত, কিন্তু এটাও জান্নাত না, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা আছে। কিন্তু এবার শুনে নাও, আমরা মুমিন যারা আল্লাহকে চোখের পানি ঝরে আল্লাহকে রাজি আর খুশি করেছি, যারা কপালের ঘাম ফেলে আল্লাহকে রাজি আর খুশি করেছি, এবার শুনে নাও, জান্নাতের ভিতরে আমাদের কোনো বাধার নিষেধ নেই। জান্নাতের ভিতরে কি নেই? কোনো বাধার নিষেধ নেই। বিবাহ কয়টা করতে চান? এই যুবক বলো, বিবাহ কয়টা করতে চাও? 10টা। এই ফকিন্নি মার্কা সংখ্যা জান্নাতের ভিতরে নেই। 100টা প্রশ্নই আসে না। 1000। দেখ, একজন নিম্ন স্তরের জান্নাতীকে কমপক্ষে 70,000 বিবি দেওয়া হবে। কয় হাজার? 70,000। কি করবেন? 70,000 বিবিতে কি করবেন? জান্নাতে ওই দিন বুঝবেন কি করবেন। নাই, নিম্ন সম্বর, নিম্ন 70,000। এরপরে চাইলে আরো দেওয়া হবে, কারণ কি? জান্নাতে কোনো বাধা বিঘ্নতা নেই। গান শুনবেন কিভাবে? হেডফোন দিয়া, হ্যাঁ শুনেন। ড্যান্স দিয়ে, নর্তক দিয়ে, হ্যাঁ শুনেন। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। শুনে নাও, এইগুলি তাদের আমলের বদলা। কি বদলা দিল আল্লাহ পাক? ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এই হুরদের বর্ণনা পরে দিব যদি আরেকদিন কখনো হয়। এই সূরা ওয়াকিয়ার ভিতরে, এই আয়াতের ভিতরে যেই হুরদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা গান গাবে, মাত্র 18,000 ভাবে তারা তাদের কোমরকে দুলাবে। উমা সুবহানাল্লাহ কয় না? কত হাজার? কত হাজার? 18,000। কত রকমের ড্যান্স দুনিয়াতে দেখেছেন? কয়টা? একটাই তো, ঘুরি আর ফিরা। কথা বললাম, ড্যান্স তো একটাই, হয়তো কখনো ডান দিকে কাত হয়, বাম দিকে কাত হয়। পারলে 4টা দেখাও না, পারলে 20টা দেখাও না। কিন্তু যুবক শোনো, তোমার জন্য 18,000 অপেক্ষায় আছে। দুনিয়ার নুনদার গান্দা ছেড়ে দাও, ওখানে তোমার জন্য বসবাস করছে, অপেক্ষায় আছে, অপেক্ষায়, অপেক্ষায় আছে। কখন আসবে? কখন আসবে? অপেক্ষায় আছে।
না কোনো সীমাবদ্ধতা নেই, না বিবাহের ভিতরে কোনো সীমাবদ্ধতা, না খানার ভিতরে কোনো সীমাবদ্ধতা। কি বলেন? খানা খেতে মন চাচ্ছে না, ইচ্ছা করলেই খানা খেতে পারবেন না, বদ হজম হওয়ার সম্ভাবনা আছে না নাই দুনিয়াতে? হ্যাঁ হ্যাঁ খাও। আরে জান্নাতি তো প্রথম বিয়েন বাড়ি গেলে, মেহমানদারি গেলে আগে একটু নাস্তা পানি খাওয়াই তো। কি খাওয়ায়? কাচ্চি। নাস্তা পানি কাচ্চি খাওয়ায় তো, কত কয় না, শরবত, একটু বিস্কিট, 3-4 প্রকারের ফল, এই তো নাস্তা। আর জান্নাতে যেদিন জান্নাতে ঢুকবে ওই দিন প্রথম সাক্ষাতেই সে নাস্তা খাবে 70,000 প্লেট। কি প্লেট? 70,000 প্লেট। গেট থেকে 70,000 প্লেট খেয়ে জান্নাতে ঢুকবে, একটা ঢেকর দিবে দুর্গন্ধ, মেশকাম্বারের ঘেরান বের হবে। আবার খুদা আল্লাহ 70,000 খাওয়াইয়েছেন, পেট তো ভরে নাই, আবার খেতে মন চাচ্ছে। কোনদিন চাহিদা কমবে না। যত দিন যাবে খাবারের চাহিদা, খাবারের স্বাদ, খাবারের প্রতি লোভ লালসা দিন দিন বাড়তে থাকবে। দুনিয়াতে খাবারের চাহিদা বাড়ে, কিন্তু বাড়লেও খেতে পারে না। কথা বলেন দাদা ভাইরা, কথা বলেন, হ্যাঁ মধ্যবয়সীরা কথা বলেন, কি বলেন? বলে আরে কইস না রে, কিন্তু পারি না, পেটে সয় না, শরীর দুর্বল হয়ে যায়, প্রেসার বেড়ে যায়। খানার চাহিদা আছে কিন্তু খেতে পারেন না। আর জান্নাতে খানার চাহিদাও থাকবে, ক্ষুধাও থাকবে, কোনো বদহজম হবে না। এটা হলো দুনিয়া, ওটা হলো জান্নাত। হ্যাঁ, সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে। সৌন্দর্য দিন দিন দুনিয়াতে বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? ওই রে তোমার বিয়ের সময় যেমন দেখছিলাম এখন আর কথাও কয় না। তো 5 বছর মোটামুটি ভালোই টেনে হেসড়ে গিট্টু মিট্টি দিয়ে সংসার চলে, 5 বছর পরে আর গিট্টু দেওয়া যায় না, কথাও কয় না। আছে না নাই? তো দুনিয়ার সৌন্দর্য দিন 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 যত যায়, দিন যত যায় কমে না বাড়ে? কমে। আর জান্নাতের সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার ভালোবাসা দিন দিন কমে না বাড়ে? বলেন, দুনিয়ার ভালোবাসা দিন দিন কমে না বাড়ে? কমে। কিন্তু আখিরাতের ভালোবাসা কমবে না, দিন দিন বাড়তে থাকবে। পরকিয়া করো, এপাশ দিয়ে ভাব দাও, স্বামীরে তেল মালিশ করো, আবার গোপনে গোপনে আরেক বিটার লগে ইটিস পিটিস করো, ধরার কোনো সিস্টেম আসেনি? মনে বলে আই লাভ ইউ, মুখে বলে আই লাভ ইউ, ভিতরে বলে নট আই লাভ ইউ। তারপরে তোর মতন বুড়া স্বামী কপালটা পড়ছে। আমি বলে না তোর সংসার করে গেলাম, আর বেটারা হইলে লাথি দিয়ে বের করে দিত। তা আসি কোনো মতো তোর টেয়াটুয়া আছে, ঘর বাড়ি আছে, এর লেগে আসে, আমরা থাকতাম না। আছে না নাই? তার মানে মুখে একটা ভিতরে আর একটা। জান্নাতে ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নাই। জ্বর মাপে থার্মোমিটার দেখেছেন তো? আর কথা কয় না। জ্বর মাপে থার্মোমিটার দেখেছেন? কত পয়েন্ট মুখে দেয়, বগলে একটা দেয়, এই 104, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড় দেন। হ্যাঁ, প্রত্যেক হুর কম পক্ষে 70,000 বিবি হবে জান্নাতে। প্রত্যেকের সিনার ভিতরে স্কেল থাকবে, স্কেল। দেখা যাবে কোন বিবি আপনাকে কত % ভালোবাসে। সুবহানাল্লাহ, খালি বুড়োরাই কইছে, আর কেউ কয় নাই। দেখছেন নি কি শখ? বুড়ো মেয়ে সুবহানাল্লাহ কইল, আর কেউ কইল না। দেখা যাবে কোন বিবি কতটুকু ভালোবাসে। আগের 70,000 বেশি ভালোবাসে না পরে আবার স্পেশাল 70,000 আল্লাহ পাক দিয়েছেন ওটা বেশি ভালোবাসে। দেখা যাবে থার্মোমিটারে। মুখে আর একটা, মনে আর একটা, হাতে একটা, পায়ে আর একটা, মিজাজ মস্তিষ্কে আর একটা। ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নেই। আর এটা দিন যত যাবে ভালোবাসা বাড়তে থাকবে, কমার কোনো সিস্টেম নেই। যত দিন যাবে তত বাড়বে, কমবে না কোনো দিন। এমন কতগুলো বিষয় আছে যেটা জান্নাতে নেই। সময় তো শেষ, কি আর বলবো। এমন কতগুলো বিষয় আছে যেটা জান্নাতে
বলে হুজুর জান্নাত আবার সেখানে নাই? না, জান্নাতে কোনো চিন্তা ভাবনা নাই, জান্নাতে কোনো কি নেই। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এজন্য জান্নাতে একটা কথা সব থেকে বেশি হবে, সালাম 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 সালাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। নাও ভোগ করো। জান্নাতে কোনো টেনশন নেই, জান্নাতে কোনো পেরেশানি নেই, জান্নাতে কোনো হাহাকার নাই, জান্নাতে কোনো হাই হতাশ নেই। দুনিয়াতে নাই নাই, ঘরে কারেন্ট নেই, পকেটে টাকা নেই, ঘরে চাউল নেই, রাষ্ট্রে কারেন্ট নেই, ব্যাংকে টাকা নাই, নাই শুধু নাই আর নাই। কথা বলেন, ডান দিকে তাকালেও নেই, বাম দিকে তাকালেও নেই, নিচ দিকে তাকাইলেও নেই, উপরের দিকে তাকাইলেও, খালি নাই আর নাই। কথা কয় না? আখেরাতে নাই বলতে কোনো শব্দ নেই, শুধু যেদিকে তাকাবে সেদিকে আসবে। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কিও মিয়া পেয়েছো তো? ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তো ওয়াদা করেছিলাম তোমাদেরকে সুসংবাদ দিব জান্নাতের। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর ববে, হুর আর গিলমান পাবে, নক্ষত্র পাবে, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, মাঝখানের ঢালাই হবে মিসকম্বরের। এ সমস্ত ছাইছাতা বালিমালিনা, এ সমস্ত ছাইছাতা বালিমালিনা সব ঠিকঠাক পেয়েছে তো? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ বলেছেন তো আবশিরু বিল জান্নাহ, যা ওয়াদা করেছিলেন, আরে মাওলা যা ওয়াদা করেছিলেন তা তো পেয়েছি, বরঞ্চ যা ওয়াদা করেন নাই, যেটা কল্পনার বাহিরে ছিল, ওইটাও আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এজন্য দুনিয়া ধোঁকাবাজ, দুনিয়ার অপর নাম ধোঁকাবাজ। দুনিয়া 9 আর 6, দুনিয়া কত? 9 আর 6। দুনিয়া খেল আর তামাশা, দুনিয়া স্বপ্নের মতো। দুনিয়া কার মতো? স্বপ্নের মতো। ওই তো স্বপ্ন দেখলো, হায় রে হায় বিল্ডিং করে ফেললাম, ঠ্যাংের উপর ঠ্যাং দিয়ে চা খেলাম, মারছে এক লাত্তি বউরে, লাত্তি মারো আমার। ও আচ্ছা আচ্ছা, কথা বুঝেন না? এর নাম হলো দুনিয়া। ছোটবেলা খেই কিন্তু বলে এটাকে হান্ডি বাতিল নিয়ে খেলতাম, যখন সন্ধ্যা হতো তো কি বলতেন, এটা গান কইতেন না, খেলা টেলা ভঙ্গ মামবাড়ি, সবটা কি আমি কমু? খেলা টেলা ভঙ্গ মামবাড়ি চঙ্গ, সবাই মনে হয় পারেন না। খেলা টেলা ভঙ্গ মামবাড়ি চঙ্গ, এমনটাই তো হলো। হাই রে খেলা নিয়ে তামাশা আর উম্মাদ শেষ। এটার নামই হলো দুনিয়া। এটার নাম হলো কি? দুনিয়া। আখিরাতে শেষ বলতে কোনো শব্দ নেই, শুরু আছে শেষ নেই। তো জান্নাতীরা বলবে, আল্লাহ আরে যা চেয়েছি তা তো পেয়েছি, আপনি যা ওয়াদা করেছিলেন তাও পেয়েছি, যা ওয়াদা করেননি, যেটা মেমোরির বাইরে ছিল সেটাও দিয়েছেন। আর দুনিয়াওয়ালারা ওয়াদা করে একটা দেয়নি, আরে দেয়নি, কমুনি না, কইলাম না থাক, এই দিব সেই দিব, এন দেবো তেন দেবো, আমাদেরকে ভোট দেন। হাই রে কই গেল? এমন এটার নামই দুনিয়া। এটার নামই কি? দুনিয়া। আমাকে মিম্বার বানাও, আমি এন করে দেবো তেন করে দেবো, এহেন করেন গা তেহেন করেন গা। হাই রে আসার পরে মিম্বার সাহেবের খবরও নাই, আজেনা নাই। আরে এটার নামই দুনিয়া। এটাই দুনিয়ার নিয়ম। এটাই কি? দুনিয়ার নিয়ম। তো মূল কথা হলো যে ভাই আমরা দুনিয়া বুঝি, আখেরাত বুঝি না, আখেরাত বুঝি না। এজন্য দুনিয়া হাতছাড়া হলে কষ্ট লাগে, আখেরাত হাতছাড়া হলে কষ্ট লাগে না। আরে ভাই সামান্য একটা জঘন্য খেলা, এটা নিয়ে যুবকরা যেই পরিমাণ চোখের পানি ফেলেছে, আর যেই পরিমাণ মানুষ অসুস্থ হয়েছে, যেই পরিমাণ মানুষ সারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছে, যদি এটা 100 1 ভাগ আল্লাহর জন্য হতো, খোদার কসম সারা দুনিয়া জান্নাত হয়ে যেত। এই কষ্টটা, এই ব্যথাটা, হায় আমার ফজরের নামাজটা মিস হয়ে গেল, হায় আমি দাড়ি কেটে ফেললাম, হায় আমি আল্লাহ পাকের হুকুম মানতে পারলাম না, হায় আমি আল্লাহকে ভালোবাসতে পারলাম না। হায় মেসি আর মাসি এদেরকে ভালোবাসে, আবার এদেরকে নিয়ে গর্ব করে। বাপ বাপ বাপ, কেউ কয় বাপ, কেউ কয় স্বামী, কেউ কয় হাজবেন্ড, কেউ কয় আর বাদই দিলাম। খোদার কসম যুবক, তোমার যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তুমি ডাইরেক্টলি জাহান্নাম। বা মাঝখানে কোনো বাধা বোঝা নাই, ডাইরেক্টলি জাহান্নাম, একদম ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট জাহান্নাম।
কারণ ওই দুনিয়া বুঝি, দুনিয়ার মোহাব্বত ভিতরে আছে, তো দুনিয়া হাতছাড়া হয়ে গেলে কষ্ট লাগে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের ছোট্ট একটা ঘটনা বলছে। দেখেন, যারা দুনিয়া আখিরাত বুঝছে এদের আখিরাত ছুটতে কত কষ্ট লাগে। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি আসরের নামাজের জামাত মিস করেন নাই, তাকবীরুল ফৌত হয়ে গিয়েছে। মাহফিলের ব্যস্ততা ছিল। মাহফিল দিনের কাজ না দুনিয়ার কাজ? বলেন, দিনের কাজ। দিনের কাজ করতে গিয়ে আসরের নামাজের তাকবীর ওলা উনি পাননি, তাকবীর ওলা উনার ছুটে গিয়েছে। নামাজ শেষ হয়েছে, উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন মসজিদের ভিতরে। হায় কি এলো হুজুর, আমাদের এলাকায় আসলেন মেহমান হিসেবে, অসুস্থ হয়ে গেলেন। অ্যাম্বুলেন্স বলে, না কিছুই আনতে হবে না, তোমরা আমাকে মাগরিবের নামাজটা তাকবীরে ওলা শহীদ পড়ার ব্যবস্থা করে দাও, আমি সুস্থ হয়ে যাব। তো ওনাকে যখন মাগরিবের সময় হলো, প্রথম কাতারে ওনাকে আনা হলো, ব্যাস উনি তাকবীরে ওলা শহীদ নামাজ পড়লেন, মাগরিবি পরে উনি সুস্থ। এবার জিজ্ঞাসা করে, হুজুর কি ব্যাপার, বুঝলাম না কিছু। বলে, শোনো, যদি আমার আসরের পরে মৃত্যু হয়ে যেত তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই অবস্থাতে হাজির হতাম যে আমার জীবনের শেষ নামাজটা তাকবীরে উলা শহীদ হয়নি, তার মানে অসম্পূর্ণ নামাজ নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে হাজির হয়েছি। আর এখন আমার মাগরিবের নামাজটা আমি তাকবীরে উলা শহীদ পড়েছি, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় সমস্যা নেই। আখেরাত বুঝছে 100, যার কারণে আখেরাত সামান্য ছুটলে দিল ফেটে যায়, চোখে পানি আসে। আর আমরা দুনিয়া বুঝছি 100, যার কারণে দুনিয়া জাররা পরিমাণ হাতছাড়া হয়ে গেলে কলিজা ফেটে যাওয়ার অবস্থা হয়ে যায়। এজন্য চলেন আখেরাত বুঝি। দুনিয়ার তুলনায় আখেরাতের তুলনায় দুনিয়া হলো সমুদ্রের ভিতরে আঙ্গুল ঢুকালেন, আঙ্গুলের মাথায় যে পানিটা উঠলো এটা হলো দুনিয়ার নাজ আর নেয়ামত। এই আঙ্গুলের মাথার যে পানিটা, এটা হলো দুনিয়ার লাট আর বাহাদুরি, এটা হলো দুনিয়ার মায়া আর মোহাব্বত, এটা হলো দুনিয়ার রং আর তামাশা, এটা হলো দুনিয়ার শিক্ষা আর দীক্ষা, এটা হলো দুনিয়ার সুখ আর শান্তি। আর সমুদ্র ভরা যে পানি, এটা হলো জান্নাত। বুদ্ধিমানকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান হলো সে যে মৃত্যুর পরের জীবনের জন্য তৈরি গ্রহণ করে, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে ছুঁড়ে ফেলে দেয়, যতটুকু লাগে ততটুকু পকেটে ঢুকায়, বাদ বাকি বাদ দিয়ে দেয়, সে হলো বুদ্ধিমান। এখন জিজ্ঞাসা করতে চাই, বুদ্ধিমান হবেন না নির্বোধ হবেন? কথা বলে না, বুদ্ধিমান না নির্বোধ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাত 100% বুঝার মতন তৌফিক দান করুক। ভাই দোস্ত, মসজিদ আপনাদের না কাদের? কাদের? উমা সবাই কথা কয় না, কাদের? আমাদের।